সেন্ট ভিনসেন্টে অনাড়ম্বরভাবে ঈদ উদযাপন করেছে টাইগাররা। আর কয়েক ঘন্টা পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্নসভিল স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে সেই ম্যাচের আগেই কিন্তু স্থানীয় সময় সকালে বাংলাদেশ দল ঈদের নামাজ আদায় করে। যদিও সেন্ট ভিনসেন্টে ঈদ উদযাপন হবে আগামীকাল একটা বিচ্ছিন্ন দ্বীপে সেন্ট ভিনসেন্ট, যেখানে মাত্র 115 জন মুসলিম বসবাস করেন, যার কারণে এখানে হালাল খাবার সহ ঈদের নামাজ আদায় করাটাও কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। বাংলাদেশ দল যদি নেপালের বিপক্ষে জয় তুলে নেয়, তারা কোয়ালিফাই করবে সুপার 8-এ। অ্যান্টিগার উদ্দেশ্যে বিমান ধরতে হবে পরদিন সকালে, যার কারণে কোনো ধরনের অনিশ্চয়তার মধ্যে না থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশ দল রোববারই ঈদ উদযাপন করেছে। টিম হোটেলের নামাজ আদায়ের পর দলের সবাই একসঙ্গে খাবার খেয়েছেন আমরা দেখেছি, এবং এখানে মুসলিমের সংখ্যা খুবই কম, যার কারণে একজন মুসলিম নারী বাংলাদেশের দুপুর এবং সকালের খাবার রান্না করে দিয়েছেন। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ সবাই কিন্তু আমরা দেখেছি হাসি মুখে একে অপরের সতীর্থদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন, কোলাকুলি করেছেন। তবে ঈদের আনন্দটা নিশ্চিতভাবে আরও বেড়ে যাবে যদি বাংলাদেশ দল নেপালের বিপক্ষে জয় তুলে নিয়ে নিশ্চিত করে সুপার 8। একই সঙ্গে এটাই হয়ে থাকবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। এর আগে 2003 ওয়ার্ল্ড কাপে কানাডার বিপক্ষে একটা ম্যাচ খেলেছিল বাংলাদেশ ঈদের দিন, তবে সেই ম্যাচটা হেরে গিয়ে ঈদের আনন্দ অনেকেরই মাটি হয়ে গিয়েছিল। তবে এবার নিশ্চয়ই সেই ভুল করতে চাইবে না বাংলাদেশ ক্রিকেট দল। নেপালের বিপক্ষে জয় তুলে নিয়ে দেশবাসীর ঈদ আনন্দটা দ্বিগুণ করে দিতে চাইবেন সাকিব মাহমুদুল্লাহ শান্তরা। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।